এখন এক্সেল এর ভিতরে যখন আমরা প্রিন্ট করতে যাব অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, বা এক্সেল একটা নিয়ম যেটা সবাই হলো বুঝতে পারে না, সেটা হচ্ছে কি যে এক্সেল এর ভিতরে আমি যত বড়ই লেখা লিখি না কেন ওইটা আমাকে কি করতে হবে, এক পেজের ভিতরে প্রিন্ট করতে হবে। যদি সেটা এক পেজের ভিতরে প্রিন্ট না হয় তাহলে কিন্তু সেটা কাউন্ট হবে না, বা ওইটা প্রিন্ট অ্যাকসেপ্টেবল হবে না। এখন অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য কি করতে হবে, আমি এটাকে সেট আপ করবো। তো প্রথমে চলে যাবো প্রিন্ট সেকশনে। এখানে আমাদের মার্জিন থেকে শুরু করে পেজের যাবতীয় সব কিছু এখানে দেওয়া আছে। এখন জাস্ট আমাকে একটা একটা করে স্টেপ বাই স্টেপ এটাকে সেট আপ করতে হবে। তো প্রথমে দেখবো মার্জিন সেট আপ। মাইক্রোসফট ওয়ার্ডে যখন পেজ সেট আপ করা শিখেছিলাম, উপরে নিচে ডানে বামে কতটুকু জায়গা রাখছিলাম কে বলতে পারবে? যেহেতু মনে আছে আপু, না 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 আপু বলতে, আপু মনে আছে দেখলাম দেখেছি, আপনি বলেন মার্জিনের সাইজ কেমন কি ছিল, উপরে নিচে ডানে বামে কত ছিল বলেন। মেরাজ বলো, তারাই বলো। 0.75 0.7। কোথায় কোথায়? ডান পাশ বাম পাশে বেশি 0.75, উপরে নিচে 0। উপরে নিচে 0.75, ডানে বামে 0.7। তাও বসো, কনফিডেন্স নিয়ে বসেছেন আপনি। এমন ভাবে বলবা টিচার যেন কনফিউজ হয়ে যায়। না ভাই, পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষা এমনি দিয়েছি, টিচার ব্যাকল হয়ে গেছে। এখন পরবর্তীতে এখন উপরে নিচে থাকবে 0.75, ডানে বামে 0.7। এই যে মার্জিনটা আমরা ইউজ করলাম, এটা কিন্তু হচ্ছে হলো ওয়ার্ডের জন্য। এক্সেলের কিন্তু নির্দিষ্ট কোনো মার্জিন নাই। ভাই পিছনে কথার জন্য ওদের কথাই আসতেছে কানে। এখানে খেয়াল করি, এখন এক্সেলের ভিতরে কিন্তু নির্দিষ্ট কোনো মার্জিন লাগে না। খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, উপরে আর নিচে আমাকে জায়গাটাকে বেশি রাখতে হবে। এখন মার্জিনটাকে সেট আপ করবো কীভাবে দেখেন, এখানে নর্মাল মার্জিন লেখা আছে, এটাতে ক্লিক করবো। এখানে আগে থেকে রেডিমেড মার্জিন দেওয়া আছে, নর্মাল, ওয়াইড, ন্যারো, তিনটের যে কোনো একটা ইউজ করতে পারেন। আর যদি বলেন আমি নিজের মতো করে বানিয়ে নিতে চাই, সেই ক্ষেত্রে ছোট্ট করে এখানে লেখা আছে কাস্টম মার্জিন, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখন ছোট্ট একটা ডায়লগ বক্স আসছে, এখানে উপরে নিচে ডানে বামে কতটুকু পরিমাণ জায়গা রাখবো এটা বলে দিতে হবে। আমি এখানে উপরে রাখবো 1.25, নিচেও রাখবো 1.25। আর ডানে বামে এক্সেলের ভিতরে একটা জিনিস কি, যে ডানে বামে মার্জিন দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। ওই যে আসল নামাজ করেন না সবাই, করেন তো? এখন হচ্ছে 4 টাকা খরচ করা বলে কিছু করলেও হয়, না করলেও হয়, সমস্যা এরকম না। সেম এরকম ডানে বামে মার্জিন দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি চাইলে 0 করে দিতে পারি, বাট হালকা দিব, অল্প করে দিয়ে দিলাম মার্জিনটা। এখন ওকেতে ক্লিক করব। এই যে মার্জিনটা দেখতে পাচ্ছি, এইটা মেইনলি ব্যবহার করা হয় এক্সেলের ভিতরে। এখন বলতে পারেন উপরে এত জায়গা লাগবে কিসের জন্য, উপরে আর নিচে। এখন দেখবেন যে এক্সেলের শিটের ভিতরে উপরে কোম্পানির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, তারিখ এগুলো লেখা থাকে। ওইটা কিন্তু শিটের ভিতরে লেখা থাকে, ওইটা হেডার ফুটারে লিখতে হয়। হেডার ফুটার কি মনে আছে? মাইক্রোসফট ওয়ার্ডে শেখানো ছিল হেডার ফুটার, যে মার্জিন উপরে তথ্যগুলোকে লিখে দেয়। তো এক্সেলের ভিতরে ওই তথ্যগুলোকে হেডারে ফুটারে যে কোনো জায়গায় লিখতে হয়। এখন জায়গা লাগবে না লেখার জন্য, এই জন্য আমরা কী করছি, উপরে এবং নিচে জায়গাটাকে বেশি রাখছি। এখন আপনি হেডার ফুটার লিখবো কীভাবে এখানে, তো সেম একইভাবে কাস্টম মার্জিনে যাব। এখানে দেখেন মার্জিনের পাশে লেখা আছে হেডার অ্যান্ড ফুটার, ক্লিক করব। তথ্যগুলোকে উপরে লিখতে হলে কাস্টম হেডার, তথ্যগুলোকে নিচে লিখতে হলে কাস্টম ফুটার। আমরা লিখব তথ্যগুলোকে উপরে, তাই আমি এখান থেকে হেডারটাকে লিখব। হেডারে ক্লিক করার সাথে সাথে আমাকে 3টা সেকশন দিবে, কয়টা? 3টা সেকশন দিবে, লেফট, সেন্টার, রাইট সেকশন। এখন অবশ্য মনে রাখতে হবে মাঝখানে থাকবে কোম্পানি ডিটেইলস, ডানে বা বামে থাকবে পেজ নাম্বার, আর তাই যে কোনো একটা। তাই আমি এখানে লিখব আমাদের প্রতিষ্ঠানের নাম, আপডেট, আইডি, ইনস্টিটিউট, স্কুল, মার্কেট, সেকেন্ড ফ্লোর, স্কুল, মার্কেট, স্কুল, জু। আচ্ছা ঠিক আছে,
জু মানে কি চিড়িয়াখানা? হ্যাঁ 5 6 10 মোবাইল নাম্বার আমারে বুঝলাম না, আমার দিকে তোমারে কই নাই রে ভাই, চাইয়া তো আমার দিকে কইছে, নাও কেন? আমার দিকে তাকায় কইছে ভাই। তুমি মনে করো তুমি বাক্সের দিকে শোনো, তুমি সামনে থাকো, তুমি কি মেয়ে মানুষের মতো? আচ্ছা এখন এটা আচ্ছা এখন এদিকে দেখি, এটা বাদ দিই। তো এখন এই যে ডানে বামে কিন্তু জায়গাটা খালি আছে, মানে মাঝখানে কোম্পানি ডিটেইলস দিয়ে দিয়েছি। এখন বাম দিকে আমি পেজ নাম্বার লিখবো, ডান দিকে আমি তারিখ বা সময় লিখবো, যে কোনো একটা বা দুটো লিখতে পারি। তো এখন পেজ নাম্বার লিখতে হলে যে এখানে লেখা আছে ইনসার্ট পেজ নাম্বার, ক্লিক করলে এই যে এখানে পেজ নাম্বার আসবে। আর যদি এখানে আমি তারিখ বা সময় লিখতে চাই, এখানে যেখানে দেব সময়ই আছে, এখানে ক্লিক করলে ডেট আসবে, টাইম এখানে ক্লিক করলে এখানে টাইম আসবে। চাইলে আমি যে কোনো একটা রাখতে পারি, চাইলে আমি দুটো রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন আমি জাস্ট তারিখটাকে রাখবো। তো এখন ওকেতে ক্লিক করবো। আপডেটেড ইনস্টিটিউট ওকে পাইলট স্কুল মার্কেট, পাইলট স্কুল মাছবাজার, সেকেন্ড ফ্লোর, মোবাইল নাম্বার 5 6 10, মোবাইল নাম্বার দেওয়া আছে। এখন লেখাগুলো দেখানো কিভাবে জানি 2 লাইন হয়ে গেছে না? লেখাগুলোকে আমি ইয়া করবো, মানে লেখাটাকে আমি একটু ভাঙবো। লেখাটাকে ভাঙতে হলে সেম আবার একটা অপশনে যাব, হেডার ফুটার, এখান থেকে কাস্টম হেডারে গিয়ে আমি লেখাগুলোকে একটু ছোট করে দিই। মার্কেটের থেকে বাজার লিখে দিচ্ছি, মার্কেট, তারপরে থাকবে, তারপরে নিচে থেকে যে মোবাইল নাম্বারটা ওটা এখান থেকে এখন ওকে দেখি আপডেটেড ইনস্টিটিউট তুমি কলেজ থেকে যে চালু দেওয়া আছে। এখন যদি আপনি লেখাগুলোকে বড় করতে চান, যে আমি লেখাটাকে কালার করবো, লেখাটাকে বড় করবো, লেখার ডিজাইনটাকে চেঞ্জ করবো, তাহলে সেম একইভাবে আমরা আবার যাব, এখান থেকে কাস্টম হেডার ক্লিক করে যে লেখাটাকে আমরা চেঞ্জ করতে চাই, যেমন আমি আপডেট ক্যাটাগরিটাকে বড় করবো, কালারটাকে সিলেক্ট করার পরে যেখানে বড় হাতে একটা এ দেওয়া আছে না, এটাতে আমরা ক্লিক করবো, এটাকে বলা হয় ফরম্যাট টেক্সট। এখান থেকে আমি লেখাটাকে দিলাম, টাইমস রোমান দাও। বোল্ড ইতালিক বোল্ড দিলাম, বোল্ড দিলাম, লেখাটাকে আমি বড় করে দিলাম, সাইজ করে দিচ্ছি। লেখার কালার চেঞ্জ করতে হলে এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। এখন ওকেতে ক্লিক করবো, আপডেট ইনস্টিটিউট, এখন এটা বড় হয়ে গেছে, কালার হয়ে গেছে। এইভাবে আমি তথ্যগুলোকে ভিতর থেকে চেঞ্জ করতে পারি। এরকম বড় করলে তো পরে অ্যামাউন্টের ভিতরে আবার উপরে লেখা করে দিবে। আমি তাহলে মার্জিনটা আমরা ছোট করে দিব লিখতে। আমি তো বললাম এক্সেলের ভিতরে নির্দিষ্ট কোনো মার্জিন লাগে না, যেটা যতটুকু আমার দরকার আমি নিই। এখন যদি আমি হেডার ফুটার বাদ দিতে চাই, এখান থেকে হেডার ফুটারে যাব, এখানে অ্যারোতে ক্লিক করে একদম প্রথমে দেখেন লেখা থাকবে না, চলে যাবে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তারপরে মার্জিন, হ্যাঁ ওয়ার্ডের নির্দিষ্ট। এখন আমরা হলো মার্জিন এবং হেডার ফুটারের কাজ শিখছি। সবাই কি বুঝতে পারছি এটা? তারা কি বুঝতে কোথাও অসুবিধা আছে? আপনারা কি বুঝতে পারছেন কিছু না? জি। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় যে মেইন টপিকটা, সেটা হচ্ছে কি যে লেখাগুলোকে এক পেজের ভিতরে নিতে হবে। সেই ক্ষেত্রে নিচের দিকে দেখেন লেখা আছে নো স্কেলিং, এই অপশনটাতে আমরা ক্লিক করব। নিচে দেখেন লেখা আছে ফিট শিট টু 1 পেজ, এক পেজে লেখা নিয়ে আছে। এই লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে, লেখাটা বুঝতে পারতেছি। এখন তাহলে কি পেজটাকে একটু বড় করতে হবে। তো পেজটাকে বড় করতে হলে এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে, এটাকে আমরা কি করব, ল্যান্ডস্কেপ করে দিলাম। পেজটা আগে লেখাগুলো আগের থেকে বড় হয়ে গেল, আর আমাদের পেজ এরকম থাকবে। তো এখন আমাকে পেজের সাইজটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে আমাদের লেটার পেজ দেওয়া, লেটার, ট্যাবলয়েড, লিগ্যাল স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, B4, B5 অনেকগুলো পেজে থাকে। এখন যদি আমি দলিল যাবত কাজ করি বা দলিল সংক্রান্ত যদি কোনো কাজ করে থাকি, সেক্ষেত্রে কি করতে হবে,
প্রথমে যে 4টা অপশন দেওয়া আছে, লেটার, ট্যাবলেট, লিগাল স্টেটমেন্ট, এই 4টার যে কোনো একটা দিয়ে আমাকে কাজ করতে হবে। কারণ এই 4টাই হচ্ছে কি দৈনিক যাবতীয় কাজের জন্য ব্যবহার করা ব্যবহার হয়। করে। আর যদি বলে যে আমি নর্মালি সব কিছু কাজ একটা পেপারই করতে চাই, এমন কোনো পেপার আছে কিনা? অবশ্যই আছে, হ্যাঁ অফসেট পেপার। অবশ্যই অফসেট পেপারের আরেকটা হচ্ছে A4 পেজ। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে A4টাকে নিই, সব কাজের ক্ষেত্রে আমরা ইউজ করছি A4। তো আমরা এখানে পেজ সেট আপ করছি, লেখাগুলোকে এক ঘরের ভিতরে আনলাম, তারপর হচ্ছে হলো মার্জিন সেট আপ করা, হেডার ফুটার সেট আপ করা, পেজটাকে ছোট বড় করা, এটা আমরা দেখছি। ক্লিয়ার হচ্ছে সবাই? এটা কারো কি বুঝতে অসুবিধা আছে কোথাও? আচ্ছা, এখন আসি এখানে কয়টা শিট আছে? একটা শিট। আমার এখানে টোটাল শিট আছে প্রায় 22-23টা প্লাস, যেখানে আমার পেজ টোটাল 36 থেকে 37টা পেজ আসে টোটাল। বাট যদি আমি প্রিন্ট অপশনে যাই, এখানে কিন্তু একটাই শো করে। হ্যাঁ আমি এখন চাচ্ছি সবগুলোকে একবারে আনবো, সবগুলো একবারে নিয়ে আসবো, আমি একবারে প্রিন্ট করবো সবগুলো। ওয়ার্ডে যেরকম 20-30টা পেজ একসাথে প্রিন্ট করা যায়, সেম তাই। তা আমি কি করবো, এই যে এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট লেখা আছে না, হ্যাঁ এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি যেটা ওখানে সিলেক্ট করে রাখছিলাম শুধু ওটাই আসবে, বাকিগুলো আর আসবে আসবে না। আর যদি আমি সবগুলো প্রিন্ট করতে চাই, দ্বিতীয় অপশনে লেখা আছে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, সমস্ত ওয়ার্কবুক সে আমাকে প্রিন্ট করে দেবে। আমি এখানে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুকে ক্লিক করলাম, এখন সেটা লোড নিবে, যতগুলো পেজ সবগুলো এখানে নিয়ে আসবে একবার। এই যে এখন ধরো 34টা পেজ আছে। তো এখন ম্যাট্রিক্স ওভার একটা সুবিধা ছিল যে আমি যখন 40, 50, 80, 100, 200 যতগুলো পেজ নিয়ে কাজ করি না কেন, একটা পেজ সেট আপ করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যায় না? এক্সেল এর ক্ষেত্রে সেটা হয়। এখানে 34টা পেজ আছে, এখানে 34 বার আমাকে সেট আপ করতে হবে। বুঝতে পারলাম? এখানে কোনো শর্টকাট নেই যে একটা করলে সবগুলো হবে, এই সিস্টেমটা কিন্তু নাই। যে ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 34টা পেজ আছে, এখানে 34টা 34 বার আমাকে সেট আপ করতে হবে। এখানে আগে থেকে সেট আপ করে রাখছিলাম কোথায়? এক পেজে পেজের পুরো সহ আসছে। যদি সেট আপ না করতাম তাহলে আমাকে আবার একটা একটা করে করতে হবে। বুঝতে পারলাম? এখন যদি বলেন যে না আমি একটা একটা করে প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট অ্যাক্টিভ শিট আগেটা চলে আসলো। আচ্ছা, তা এখন আমরা প্রিন্টারে যাব। তো এই যে আমাদের প্রিন্টার অপশন, এখানে যখন আমি কার্সরটাকে রাখবো, আমার পিসি বা ল্যাপটপের যদি কোনো প্রিন্টার কানেক্ট করা থাকে, তাহলে ওই ব্র্যান্ডের কোন ব্র্যান্ডের প্রিন্টার, এটার মডেল কত, সবগুলো এখানে আসবে। আমি ওখান থেকে নামটাকে সিলেক্ট করলে পরে 10 থেকে 30 সেকেন্ড সময় নেবে রেডি হওয়ার জন্য। তারপর যখন এখানে রেডি লেখা আসবে তখন আমি প্রিন্টে ক্লিক করবো, তাহলে সে আমাকে একটা কপি করে দেবে। যদি আমি 4-5টা কপি করতে চাই তখন কি করতে হবে? তো 4-5টা করি লিখে দিতে হবে, লিখে প্রিন্টে ক্লিক করলে আমাকে প্রিন্ট করে দেবে। সবাই কি বুঝতে পারছি? এখন আমি প্রিন্ট করি এখানে। হ্যাঁ, শোনা যায় না। এটা আছে কিন্তু। সময় হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন কি করব? যখন প্রিন্টে ক্লিক করবো, এখন কোথায় ফাইলটা সেভ করতে হবে এটা জিজ্ঞেস করতে হবে। তো এখন আমি সেভ করবো ফাইলটাকে ডেস্কটপে। কি নামে সেভ করব? যে নামে সেভ করব। এটা। এখন যদি আমি এটা ব্যাগে যাই, তো আমি যে নামে ফাইলটা সেভ করছি, যে ফাইলটা চলে আসছে, ডাবল ক্লিক করলে ফাইলটা ওপেন করে দেবে। এটা আমাদের প্রিন্ট করা, মানে প্রিন্ট করে দিচ্ছে A4 পেজ। বুঝতে পারছি সবাই? জি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, এক্সেলের লাস্ট ক্লাস আছে। এখন আজকে এক্সেলের লাস্ট ক্লাস হবে না যদি আপনারা সবাই রিভিউ দেন আমার ফেসবুক পেজে, এবং যদি